আমি আজিজ রেজা শপথ করিতেছি যে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক পদে এর দায়িত্ব যথাযথভাবে পালন করিব। সমিতি আমি সভাপতি বানি আমার সমিতির চাকর। আমি আজিজ রেজা শপথ করিতেছি যে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সভাপতি পদের দায়িত্ব যথাযথভাবে পালন করিব। সমিতির গঠনতন্ত্রের প্রতিপূর্ণ আনুগত্য প্রদর্শন করিব। গঠনতন্ত্র বহির্ভূত কোনো কাজ করিব না। সমস্ত কিছুর ঊর্ধ্বে নৃত্য পরিচালক সমিতির স্বার্থ সংরক্ষণ করিব। সমিতির একান্ত গোপনীয়তা সর্বদা রক্ষা করিয়া চলিব। কোনরূপ ভয় ভীতি স্বজনপ্রীতি লোভ ও আবেগের বশবর্তী না হইয়া সমিতির বৃহত্তম স্বার্থে সকল সদস্যের কল্যাণার্থে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব এবং সর্বদা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখিতে সর্বাত্মক সহযোগিতা করিব। আমিন। 2020-24 সালের শপথ বাক্য পাঠ। আমি শপথ করিতেছি যে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সাংগঠনিক পদে এর দায়িত্ব যথাযথভাবে পালন করিব। সমিতির গঠনতন্ত্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করিব। গঠনতন্ত্র বহির্ভূত কোনো কাজ করিব না। সমস্ত কিছুর ঊর্ধ্বে নৃত্য পরিচালক সমিতির স্বার্থ সংরক্ষণ করিব। সমিতির একান্ত গোপনীয়তা সর্বদা রক্ষা করিয়া চলিব। কোনরূপ ভয় ভীতি স্বজনপ্রীতি লোভ ও আবেগের বশবর্তী না হইয়া সমিতির বৃহত্তর স্বার্থে সকল সদস্যের কল্যাণার্থে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব এবং সর্বদা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখিতে সর্বাত্মক সহযোগিতা করিব। আমিন। 2022-24 সালের শপথ বাক্য পাঠ। আমি রোদান ইসলাম দিলীপ শপথ করিতেছি যে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি নৃত্য পরিচালক সমিতির উপদেষ্টা পদের দায়িত্ব যথাযথভাবে পালন করিব। সমিতির গঠনতন্ত্রের প্রতিপূর্ণ অনুগ্রত প্রদর্শন করিব। গঠনতন্ত্র বহির্ভূত কোনো কাজ করিব না। সমস্ত কিছুর ঊর্ধ্বে নৃত্য পরিচালক
নৃত্য পরিচালক সমিতির স্বার্থ স্বার্থ সংরক্ষণ করিব। সংরক্ষণ করিব। সমিতির একান্ত সমিতির একান্ত গোপনীয়তা গোপনীয়তা সর্বদা সর্বদা রক্ষা করিয়া চলিব। রক্ষা করিয়া চলিব। কোনরূপ কোনরূপ ভয়ভীতি ভয়ভীতি স্বজনপ্রীতি স্বজনপ্রীতি লোভ লোভ ও আবেগের বশবর্তী ও আবেগের বশবর্তী না হইয়া না হইয়া সমিতির বৃহত্তর সমিতির বৃহত্তর স্বার্থে স্বার্থে সকল সকল সদস্যের কল্যাণার্থে কল্যাণার্থে আমার উপর অপ্রীত দায়িত্ব যথাযথভাবে পালন করিব এবং মর্যাদা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখিব। সর্বাত্মক সহযোগিতা করিব। আমিন। আমিন। আমি নৃত্য পরিচালক সমিতির সাথে অনেক দিন যাবতই জড়িত, প্রায় 42 বছর হয়ে গেল। এখানে সবচেয়ে ভালো অনুভূতি হলো আমার সন্তানদের সাথে আমি আছি। আচ্ছা বলে দিলাম, আমার সঙ্গেই থাকে সবসময় আমার সহসভাপতি। তো ওদের সাথে আছি, আজীবন যেন এইভাবে থাকতে পারি এবং সমিতির জন্য ভালো কিছু কাজ করতে পারি। ওদের মন মতো ওদের যাতে আনন্দ হয় এবং তারা খুশি হয়, আমাদের সমিতির স্বার্থের জন্য যেন আমরা কিছু করতে পারি নিঃস্বার্থভাবে। এই দায়িত্ব পালন করা বড় কঠিন। আপনারা দোয়া করবেন এবং আমার সমিতির সকল সদস্য আমাকে হেল্প করবে, যার জন্য তাদের কাছে যেন আমি ভালো কাজ নিয়ে এবং সব কিছু নিয়ে যেন পৌঁছাইতে পারি। এই দায়িত্ব আমি কাঁধে নিয়েছি, আমি যেন সুন্দরভাবে পালন করতে পারি। দেশবাসীর কাছে এবং আমার এই সন্তানদের কাছে আমি দোয়া চাই। নতুন কমিটির কাছে প্রত্যাশা করব, সেই প্রত্যাশা তো আমিই তৈরি করব, কারণ আমার সন্তানদের কোনো প্রত্যাশা নেই। কারণ আমি যা বলবো, আমার সেক্রেটারি যা বলবে এবং আমার এখানে যা সাংগঠনিক সম্পাদক আছে এবং আমরা সবাই কেউ কারণ না, আমি ওদের চাকর। আমি সভাপতি বানি আমার সমিতির চাকর। তাদের কথা, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য, আমার সমিতির স্বার্থের জন্য যা করার করণীয় সেটা অবশ্যই আমি 100% করতে চেষ্টা করব। আমার সংগঠনের সমস্ত কমিটির লোকদেরকে নিয়ে একা কোনো কিছুই করা যাবে না। 10 লরি 1 বোঝা, একটি কথা আছে, একা কখনোই করা যায় না। আর এই গদিটা আমার জন্য খুব লোভনীয় নয়। এই গদিটার দায়িত্ব অনেক বড় ব্যাপার। এই গদির দায়িত্ব পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। নিঃস্বার্থভাবে করতে হবে। যাদের মাথায় দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ পাক বলেছেন এবং আমার বাবাও বলেছেন যে বাবা, তোমার হাতে যদি সম্পূর্ণ দায়িত্ব আসে, কখনোই তুমি দায়িত্বকে অবহেলা করবা না, নিজের স্বার্থের জন্য কিছু করবা না। যে দায়িত্ব নিয়েছো সেই দায়িত্বের জন্য সব কিছু করতে চেষ্টা করবা। আমি তাই চেষ্টা করব। আমাদের চলচ্চিত্রের অবস্থা আপনারা জানেন। আমরা চেষ্টা করব চলচ্চিত্রকে আবার সেই সোনালী রূপালী দিনের কাছে নিয়ে যেতে। আমরা একা পারবো না, আমরা হাত বাড়াবো 18 সংগঠনের সঙ্গে। আমাদের আছে কান্ডারি, আমাদের আছে অনেক বড় শক্তি, আমাদের আছে অনেক বড় একটি প্রতিভাবান লোক, বিদ্রোহী লোক, এবং আমাদেরকে যে পথে চালিত করবে সে আছেন আমাদের আলমগীর ভাই, এবং এখানে আছেন আমাদের পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ক্যামেরা সমিতি, প্রযোজক সমিতি। সব সমিতি একা কেউ কিছু করতে পারবে না। তাদের সাথে হাতে হাত মিলিয়ে অনেকগুলো হাত যখন এক হবে, অবশ্যই আমরা সেই কাজটি হাসিল করতে পারব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।